এভাবে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি পড়ো, ডু ইউ রিড। এভাবে যদি জিজ্ঞাসা করেন তুমি কি দেখা করো, ডু ইউ মিট। জিজ্ঞাসা করেন তুমি কি গ্রহণ করো, ডু ইউ টেক। এভাবে যদি জিজ্ঞাসা করেন তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ। এভাবে যদি জিজ্ঞাসা করেন তুমি কি খেলাও, ডু ইউ প্লে। এই হলো প্রশ্নের নিয়ম যে ইউ গো অর্থ হলো তুমি যাও। যখন প্রশ্ন করব তুমি যাও, ইউ গো তুমি যাও, শুরুতে যখন আমরা শুধুমাত্র ডু আনবো তখন একটা প্রশ্নবোধক হয়ে যাবে। এখন অর্থ হয়ে যাবে ডু ইউ গো মানে তুমি কি যাও, ডু ইউ ইট তুমি কি খাও, ডু ইউ রিড তুমি কি পড়ো, ডু ইউ মিট তুমি কি দেখা করো, ডু ইউ টেক তুমি কি গ্রহণ করো, ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও, ডু ইউ প্লে তুমি কি খেলো। অনেক সুন্দর। এই আই এর আগে যদি শুধুমাত্র ডুটা বসাই, ডু আই গো, তখন হবে আমি কি যাই, ডু আই গো আমি কি যাই, ডু আই ইট আমি কি খাই, ডু আই রিড আমি কি পড়ি, ডু আই মিট আমি কি সাক্ষাৎ করি, ডু আই টেক আমি কি গ্রহণ করি, ডু আই স্লিপ আমি কি ঘুমাই, ডু আই প্লে আমি কি খেলাধুলা করি। এই শুধুমাত্র আই গো মানে হলো আমি যাই। আর এর আগে যদি আমরা ডু আনি তখন একটা প্রশ্নবোধক হয়ে যায় ডু আই গো আমি কি যাই। এখন এই জায়গায় যদি আই না বলে যদি আমরা বলি উই, উই গো মানে হলো আমরা যাই, শুধুমাত্র ডু আগে আনবো। ডু আই, ডু উই গো আমরা কি যাই, ডু উই গো আমরা কি যাই, ডু উই ইট আমরা কি খাই, ডু উই রিড আমরা কি পড়ি, ডু উই মিট আমরা কি সাক্ষাৎ করি, ডু উই টেক আমরা কি গ্রহণ করি, ডু উই স্লিপ আমরা কি ঘুমাই, ডু উই প্লে আমরা কি খেলাধুলা করি। এই উইর জায়গায় যদি আমরা বসাই দে, ডু দে, ডু দে গো তারা কি যায়, ডু দে ইট তারা কি খায়, ডু দে রিড তারা কি পড়ে, ডু দে মিট তারা কি সাক্ষাৎ করে, ডু দে টেক তারা কি গ্রহণ করে, ডু দে স্লিপ তারা কি ঘুমায়, ডু দে প্লে তারা কি খেলাধুলা করে। অনেক সহজ বিষয়, অনেক সহজ বিষয়। এখন হলো হি, এটা একটু ডিফারেন্ট অন্যটার চেয়ে। আমরা আগে বলেছি হি গো মানে সে যায়, সে যায় না, হি ডাজেন্ট গো। এখন এটাকে আমরা প্রশ্নবোধক কিভাবে করব, এটাকে আমরা প্রশ্নবোধক করব। এই হির আগে আমরা দেখেন আমরা বলেছিলাম সে যায়, হি গোজ বলেছিলাম, ইএস, হি গোজ সে যায়। এখানে আমরা তো ডু আনবো, ডু, ডু আনার পরে এই যে গো আছে, গোর পরে যে ইএস আছে, এই ইএস কে ডু এর সাথে যুক্ত করা হবে, ডু এর সাথে যুক্ত করা হবে এবং এই জায়গার ইএস টা চলে যাবে। এখন হলো ডাজ হি গো সে কি যায়, ডাজ হি গো সে কি যায়, ডাজ শি গো সে কি যায়। তো সে কি খায়, ডাজ হি ইট, সে কি পড়ে, ডাজ হি রিড, সে কি সাক্ষাৎ করে, ডাজ হি মিট, সে কি গ্রহণ করে, ডাজ হি টেক, সে কি ঘুমায়, ডাজ হি স্লিপ, সে কি খেলাধুলা করে, ডাজ হি প্লে। অনেক সহজ বিষয়। আমরা প্রশ্নবোধকটা আমরা এখন মাত্র কয়েক সেকেন্ড আমরা পড়ে নিলাম। অনেক সহজ বিষয়। এখন আমি একটা ভার্ব দেই, এই ভার্ব দিয়ে একজনের বাক্য বলবেন। মেক, মেক অর্থ তৈরি। ডু আই মেক আমি কি তৈরি করি, ডু উই মেক আমরা কি তৈরি করি, ডু ইউ মেক তুমি কি তৈরি করো, ডু দে মেক তারা কি তৈরি করে, ডাজ ডাজ হি মেক তারা সে কি তৈরি হ্যাঁ, করে, ডাজ হি মেক, ডাজ হি মেক সে কি ডাজ তৈরি করে। ডাজ শি মেক তার সে কি তৈরি করে। হ্যাঁ, ডাজ হি মেক সে কি তৈরি করে, ডাজ শি মেক সে কি তৈরি করে।
ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। ইউজ অর্থ হলো ব্যবহার করা। দেখি অন্যজন বলেন যে আমি কি ব্যবহার করি, তুমি কি ব্যবহার করো, তোমরা কি ব্যবহার করো, সে কি ব্যবহার করে, তারা কি ব্যবহার করে, আমরা কি ব্যবহার করি। এগুলার ইংরেজি বলেন, বাংলা বলবেন, ইংরেজি বলবেন, বাংলা বলবেন, ইংরেজি বলবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি your skill will be improved. আই ইউজ, তুমি কি তৈরি করো। ডু ইউ ইউজ, তোমরা তৈরি করো। ডু ইউ ইউজ, সে তৈরি করে। ডাজ ডাজ হি ইউজ, সে কি তৈরি করে। ডাজ হি ডাজ হি ইউজ। Does he use, সে কি তৈরি করে, সে কি ব্যবহার করে, does he use, সে কি ব্যবহার করে, does she use। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রশ্নবোধক করলাম যে আই গো, আমি যাই। এটাকে আমরা প্রশ্নবোধক করলাম, শুরুতে আমরা শুধুমাত্র ডু বসালাম এবং প্রশ্নবোধক করলাম ডু আই গো, আমি কি যাই। এটা প্রশ্নবোধক করলাম। এরপরে আমরা এখানে বলেছিলাম, দেখেন, আই গো মানে আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট গো, আমি যাই না। এটা দেখেন, আই ডোন্ট গো, আমি যাই না। তো এখানে বলেছিলাম ডু ইউ গো, ডু আই গো, আমি কি যাই। এখন এটাকে আমরা প্রশ্নবোধক কিভাবে করব, যে আমি কি যাই না, এটা আইটাকে আমরা পরে আনবো, ডোন্ট কে আমরা আগে আনবো, আইটাকে পরে আনবো। ডোন্ট আই গো, আমি কি যাই না। দেখেন, আই গো, আমি যাই। আর আই ডোন্ট গো, আমি যাই না। ডু আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট আই গো, আমি কি যাই না। ঠিক তদ্রুপভাবে ডোন্ট আই ইট, আমি কি খাই না। ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। ডোন্ট আই মিট, আমি কি সাক্ষাৎ করি না। ডোন্ট আই টেক, আমি কি গ্রহণ করি না। ডোন্ট আই স্লিপ, আমি কি ঘুমাই না। ডোন্ট আই প্লে, আমি কি খেলাধুলা করি না। ডোন্ট আই মেক, আমি কি তৈরি করি না। ডোন্ট আই ইউজ, আমি কি ব্যবহার করি না। ঠিক তদ্রুপভাবে সব হবে। এরপর হবে ডোন্ট আই, এই জায়গা হবে ডোন্ট আই। ডোন্ট ইউ যদি বলো, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ডোন্ট ইউ গো। ইউ গো মানে হলো তুমি যাও, আর ইউ ডোন্ট গো, তুমি যাও না। এই ডোন্টটা যখন শুরুতে আনবেন তখন হবে তুমি কি যাও না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ডোন্ট ইউ গো। তোমরা কি যাও না। ডোন্ট ইউ গো। তারা কি যায় না। ডোন্ট দে গো, তারা কি যায় না। ডোন্ট দে গো। সে কি যায় না, এটা হলো আগে যে বলেছিলাম ডাজেন্ট। ডাজেন্ট হি গো, সে কি যায় না। ডাজেন্ট হি গো। আমরা বলেছিলাম হি গো, সে যায়। আর হি ডাজেন্ট গো, সে যায় না। এবং ডাজেন্টটা শুরুতে আনলাম। ডাজেন্ট হি গো, সে কি যায় না। এই হলো প্রশ্নগুলো। দেখেন, এখানে আমরা বলেছিলাম ইউ গো, তুমি যাও। এরপর আমরা এটাকে প্রশ্নবোধক করেছিলাম ডু ইউ গো, তুমি কি যাও। ইউ গো, তুমি যাও। ডু ইউ গো, তুমি কি যাও। এখন যদি বলি
তুমি কেন যাও? হোয়াই। এই হোয়াই শব্দের অর্থ হলো কেন। জিজ্ঞেস করলেন তুমি কেন যাও। দেখেন এই জায়গা হলো ডু ইউ গো, তুমি কি যাও। যখন জিজ্ঞাসা করলেন তুমি কেন যাও, তখন এই হোয়াইটা, এর আগে হোয়াইটা বসবে। হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। তুমি কেন খাও, হোয়াই ডু ইউ ইট। তুমি কেন গ্রহণ করো, হোয়াই ডু ইউ টেক। তুমি কেন তৈরি করো, হোয়াই ডু ইউ মেক। এতটুকু আমরা প্রশ্ন কিভাবে বানানো হয় এগুলো শিখলাম। এখন আমরা সহজ কিছু বিষয় শিখবো যেগুলো আমরা প্রেজেন্টেশন করতে পারবো। এখন এমন কিছু বিষয় লিখবো যে এগুলা দ্বারা আমরা সহজে কিভাবে ইংলিশ ইংরেজিতে কথোপকথন করা যায়, ইংরেজিতে কিভাবে কনভারসেশন করা যায়, এই সম্পর্কে আলোচনা করব। দেখেন, দেন অর্থ হলো পরে। দেন অর্থ হলো পরে বা তারপরে, এটা বোঝায়। আফটার, আফটার অর্থ হলো পরে। দেন, দেন অর্থ পরে, আফটার অর্থ পরে। এই আফটারের পরে যদি ভার্ব আসে, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন দেখেন, আফটার, আফটার পরে আমি আনলাম মেক। মেক করে তৈরি করা। অথবা আমি আনলাম লার্ন। লার্ন অর্থ হলো শিখা। দেখেন আফটার, আফটারের পরে ভার্ব এসেছে, লার্ন মানে শিখা। যখন আফটারের পরে লার্ন আসবে বা যে কোনো ভার্ব আসবে, তখন এই ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি, এটা যুক্ত হবে। মানে হলো আফটার লার্নিং। লার্ন অর্থ শিখা, আফটার অর্থ পরে। আফটার লার্নিং মানে হলো শিকার পরে। এখন যদি আপনাকে বলি ইট, ইট অর্থ খাওয়া। আফটারের পরে ইট আসার কারণে হবে ইটিং। তাহলে আফটার ইটিং, খাওয়ার পরে। আফটার ইটিং, খাওয়ার পরে। এরপরে কুক, কুক করতে হলো রান্না করা। আফটার কুকিং, আফটারের পরে কুক যখন আসবে তখন আইএনজি যুক্ত হবে, আইএনজি। তখন হবে আফটার কুকিং, রান্না করার পরে। আফটার কুকিং, রান্না করার পরে। যেমন আমরা একটা বাক্য যখন বলবো আই গো, আমি যাই। এটা দেখেন, আমরা একটা বাক্য তৈরি করব। কিভাবে আমরা প্রতিদিন কথা বলি, কিভাবে আমরা প্রতিদিন যে দৈনিক যে আমরা কাজগুলা করি, এগুলা কিভাবে আমরা সহজে আমরা বলতে পারি, এই সম্পর্কে এখন কথা হবে। ইনশাল্লাহ খুব সহজে হবে। এই এখন যে ক্লাসটা করাবো, এখন থেকে নিয়ে 10 থেকে 15 মিনিট, এই 10 থেকে 15 মিনিট পড়ার পরে আই বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আমি বিশ্বাস করি এই 10 থেকে 15 মিনিট পরে আপনি ইংরেজি ভাষায় কথা বলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই, এই জন্য আপনারা ক্লাসে ফোকাস করতে হবে, মনোযোগ দিতে হবে। দেখেন আমি কিছু বাক্য তৈরি করব, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। দেখেন আই গো, আমি যাই। তারপরে আমি যাই, দেন অর্থ তারপরে। আই গো, আমি যাই। তারপরে আমি যাই, যাওয়ার পরে। তাইলে পরে মানে হলো আফটার। আফটার, যাওয়া মানে হলো গো। এখন আফটারের পরে যখন ভার্ব আসবে তখন আইএনজি যুক্ত হবে, আইএনজি, আইএনজি। আফটার গোয়িং, যাওয়ার পরে। আই গো, আমি যাই। দেন আই গো, তারপরে আমি যাই। আফটার গোয়িং, যাওয়ার পরে। এই যে মূলনীতি আমরা বললাম আই গো, এরপরে আমরা এটাকে যুক্ত করলাম দেন দ্বারা, তারপরে আমি যাই। এরপরে আমরা আফটার গোয়িং, যাওয়ার পরে। এখন দেখেন, আমরা এখানে কিছু লেখালেখি করব যে প্রতিদিন আমরা যে কাজগুলো করি। দেখেন আই
গেট আপ। গেট আপ অর্থ হলো ঘুম থেকে উঠা। গেট আপ অর্থ হলো ঘুম থেকে উঠা। আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। আমি ঘুম থেকে উঠি কখন? সকালে। ইন দা মর্নিং। আই গেট আপ ইন দা মর্নিং। গেট আপ অর্থ হলো উঠা, ঘুম থেকে উঠা। আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। ইন দা মর্নিং, সকালে। মর্নিং মানে সকালে। আই গেট আপ ইন দা মর্নিং। খুব সকালে যখন বুঝাবেন তখন হবে আর্লি, মানে ভোরে। আর্লি মানে হলো খুব, খুব সকাল বুঝে আর কি। তাহলে আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, আমি খুব সকাল ঘুম থেকে উঠি। এরপরে দিবেন দেন। দেন, আমি সকালে ঘুম থেকে উঠি, সকালে ঘুম থেকে ওঠার পরে আমি কি করি? দেন, তারপরে আই ব্রাশ। আলহামদুলিল্লাহ, আমি আসলে প্রথমে একটু তাড়াহুড়ার কারণে আসতে পারিনি। তো একটু পরে আমি জয়েন হয়েছি, জয়েন হতে আমার প্রথম কিছু সাইড ছুটে গেছে। তো যাই হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভালো। এরকম চলতে থাকলে আশা করি 5 দিনের ভিতরে আমরা কিছু শিখতে পারবো এবং নিজ থেকে কিছু করতে পারবো। আর বাকি দোয়া করি সবার জন্য, আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম বদলা দিক। এইটাই আজকের মতো। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, ধন্যবাদ। আরো 3 মিনিট আছে, আরো একজন এসে একটু রিভিউ দিতে পারেন কেমন হলো ক্লাসটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে। আমি প্রথম থেকেই ছিলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আরেকজন এসে বলবেন ইনশাল্লাহ, এখন 3 মিনিট আছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি প্রথম থেকে ছিলাম কিন্তু শেষ দিকে একটু প্রয়োজনের জন্য বের হতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যতক্ষণ ছিলাম আমি এর দ্বারা মোটামুটি উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের, সাদিক সাহেব একজন আছেন, একটু বলবেন, আপনি তো ছিলেন সবসময়, কেমন জি হলো? স্যার, আমি প্রথম থেকে ছিলাম। তারপর মাঝখানে একটু মোবাইল চার্জের সমস্যা, একটু বের হয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনাদের ক্লাস। ইনশাআল্লাহ যদি এভাবে চলে 5 দিন, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আর যে বিষয়ে ধন্যবাদ। আমরা পড়েছি, আপনি স্যার বলেছেন আপনি পিডিএফ দেওয়ার জন্য। পিডিএফ দিলে অত্যন্ত ভালো হবে, আমরা শব্দ ভান্ডার জি গুলো জি মুখস্থ করবো। জি আর অনেক ভালো লেগেছে আজকের ক্লাস। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আহ, আরেকজন আছেন, সুলতান আহমদ সাহেব, উনি কিছু বলেন নাই। 1 মিনিট আছে, কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সবসময় ছিলেন দেখছি, ক্লাসের অত্যন্ত- শুরু থেকে, কিছু বলছেন না জি, আজকে। আমি শুরু থেকে ছিলাম। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে। আশা করছি এ থেকে যে কিছু শিখতে পারবো।